71-এর বড় খুন, সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না? স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে বা যে সরকার ক্ষমতায় আছে তারা বোধহয় সেদিকে টানছে, এরকম ভাইয়ের কথা থেকে আসছে। আমি যেহেতু এই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষের শক্তি যাদেরকে মিন করে তাদের কোনো প্রতিনিধি থাকলে এখানে ভালো হইতো। এ বিষয়ে আমি অনেক কথা বলেছি যে এই স্বাধীনতার পক্ষ বা বিপক্ষ শক্তি যাদেরকে বলি, এটা বললে কি হবে জানেন, যে আমি ওই ট্যাগ আমাকে লাগিয়ে দেবে। বাট ইনফ্যাক্ট আপনি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন এরশাদ বিরোধী যে তিন দলীয় জোট যারা ছিল, কারা ছিল? তিন দলীয় জোট মানে তিনটা দল কারা ছিল? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। এরশাদ যে ক্ষমতায় সে কি স্বাধীনতা বিরোধী শক্তি? এই কথা তো আজ পর্যন্ত আসেনি। তাহলে তাকে আপনি উৎখাত করবেন আন্দোলনের, ফাইন, সাথে স্বাধীনতা বিরোধী শক্তি কেন নিছিলেন? সিম্পল কোশ্চেন। তখন কি সে রাজাকার বা তখন কি তার কাছে স্বাধীনতা বিরোধী গন্ধ আপনি পাননি? আবার এদেরকে নিয়ে কিন্তু ক্যাবিনেটও গঠন করা হয়েছে, সেখানে তাদেরকে মন্ত্রীও বানানো হয়েছে। তখন কি তার গায়ের থেকে স্বাধীনতা বিরোধী গন্ধ আসেনি? আবার আপনি যদি আসেন, তাদেরকে অকপটে বিচার করছেন কিন্তু এখন 5 জনের শাস্তি দেন, 10 জনের শাস্তি দেন, আপনি তো ইনকমপ্লিট রাখতে কেউ বলেনি। তখন কেন 5000 আসামি হলো না? আপনি তো বিচার 3 বার করতে পারবেন না একটা অপরাধের। আপনি তো পূর্ণ বিচার করেছেন। যদি না করে থাকলে তো আপনার বিচারটাই সঠিক হয়নি। ইভেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচারেও আমার দ্বিমত আছে। সেটা কোনটা? যারা বঙ্গবন্ধুকে কিল করছে তাদের বিচার আপনি করেছেন, তারপরে স্টেটমেন্ট দিয়েছেন তখনকার আইনমন্ত্রী যে ষড়যন্ত্রকারী যারা ছিল তাদের ব্যাপারে কমিশন হচ্ছে। আরে ভাই, কিলার পাওয়া গেলে তো ষড়যন্ত্রকারী পাওয়া যায়। আপনি কিলার পাইলে সে কিলারই তো বলবে যে আমাকে কে পাঠাইছিল, হত্যা করার জন্য কে পাঠাইছিল, XYZ এর নাম তো আসবে। তারা জীবিত থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, নামগুলো তো আসবে। তো তাহলে আপনি ওই বিচারটা তো কমপ্লিট করতে পারেননি। কিলার তো অনেক সময় অপরাধী থাকে না, কিলার কিল করছে, কিন্তু ষড়যন্ত্রকারী কনস্পিরেটর। আজকে যেমন এই যে বিচারটা হইলো 2024-এর গণহত্যার যে বিচারটা হইলো, সেই বিচারটাই কি হয়েছে? হুকুমদাতার বিচার হয়েছে। তার মানে হুকুমদাতা একটা ফ্যাক্টর। হুকুমদাতাকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে তো আবার হুকুম আসতে পারে, ইউ গো অ্যান্ড কিল। ওই কিলার মরে গেছে, কিলার বানাইতে কতক্ষণ লাগে? সুতরাং আমরা যে বলছি স্বাধীনতা বিরোধী শক্তি, আমি তো দ্বিমত করছি না, কিন্তু তাদের বিচারও করলেন, তাদের কিন্তু আন্দোলন করলেন, আবার তাদেরকে মন্ত্রীও বানাইলেন, আবার যারে নামাইছেন 3 দল জোট হইয়া এরশাদের জাতীয় পার্টি, এই পতিত সরকার আবার বিরোধী দল তাদেরকে দিয়ে বানাইছিল, বিরোধী দল থেকে মন্ত্রী বানাইছিল। আমি সভ্য জগতে কোথাও শুনি নাই যে বিরোধী দল থেকে মন্ত্রী থাকে। আবার সেই দলের প্রধান এরশাদ সাহেব ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো এই রাজনীতি যখন বাংলাদেশে চলমান, সুতরাং এটাকে আমি স্বচ্ছ রাজনীতির কোনো সুযোগ আমি দেখছি না। এবং এই যে টাইম টু টাইম অপোজ করেন, এই জন্য মানুষের কাছে আস্থা, বিশ্বাসযোগ্যতা নাই রাজনীতিবিদদের।